বাজার ঘাটে আমরা তো আলুর চপ সবাই কিনে খেয়েছি, খুব টেস্টের মজাদার হয়। তো আমরা আজ বাড়িতে বানাবো একদম দোকানের মতোই আলুর চপ, একদম সুন্দর ক্রিস্পি, দারুণ টেস্টের সঙ্গে আলুর চপ। তো চলুন শুরু করি আজকের রেসিপি আলুর চপ। প্রথমে আমরা বেসনের ব্যাটার তৈরি করে নিতে হবে। তাই এখানে 1.5 কাপ মতো বেসন দিয়ে দিয়েছি, আর 1/2 কাপ মতো কর্নফ্লাওয়ার, আর 1/2 কাপ মতো চালের গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেব হালকা পরিমাণ কালো জিরা, দিয়ে দেব গরম মশলা 1/2 চামচ মতো, হলুদ গুঁড়ো 1 চামচ মতো, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং সোডা, আর স্বাদ মতো লবণ। তারপর সব এগুলো মিক্স করে নেব। তারপর আমরা একটু একটু জল দিয়ে ব্যাটারটা রেডি করব। আস্তে আস্তে জল দিয়ে আমরা ব্যাটারটা মাখাবো। ব্যাটারটা প্রায় মাখানো হয়ে গেছে। ব্যাটারটা যেন খুব বেশি পাতলাও না হয়, খুব বেশি গাঢ়ও না হয়। তারপর আমরা একটু সাদা তেল দিয়ে দেব। তারপরে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। তারপরে আমরা 2টো আলু কেটে এভাবে সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা খোসাটা ছাড়িয়ে ম্যাশ করে নেব। তারপর একটা কড়াইতে দিয়ে দেব সরিষার তেল একটু, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, দিয়ে এগুলো একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো একটু হলদি গুঁড়ো, আর একটু দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, আর একটু জিরা গুঁড়ো। তারপরে একটু ভালো করে ভেজে নেব, আর দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। তারপরে আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেব। মেখে একদম রান্না হয়ে গেছে। এবার লাস্টে একটু গরম মশলা দিয়ে মেখে নামিয়ে নেব। ভালো করে মিক্স করে একটু রান্না করে নিলাম। হয়ে গেছে আমাদের রান্না। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করার পর ধনিয়া পাতা কুচি দিয়ে মেখে নেব। তারপরে আমরা একটা প্লাস্টিকে গোল গোল করে রেখে দেব। তারপরে অপর প্রান্ত তুলে এরকম চ্যাপ্টা করে দেব। দেখুন কত সুন্দর চ্যাপ্টা গোল হয়ে গেছে। এভাবে সব একে একে সবগুলোই এরকম গোল গোল করে নিয়ে তারপর ভাজতে শুরু করব।
গোল গোল করে নিয়েছি। এবার ব্যাটারটাই 2 আঙ্গুল দিয়ে ভালোভাবে চুবিয়ে তুলে তেলে ছেড়ে দেব। দেখুন কিভাবে ব্যাটারটা তুলতে হবে, 2 আঙ্গুল দিয়ে তুলতে হবে। এভাবে আমরা একে একে সব ছেড়ে দেব, একে একে ভেজে নেব। দেখুন কত সুন্দর গোল গোল ফুলে লুচির মতো হয়ে গেছে। একদম লাল লাল করে ভেজে তুলে নেব। লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো আবার সেম ভাবে ভেজে নেব। একে একে সব আবার উল্টিয়ে দেব। একইভাবে আমরা লাল লাল করে ভেজে নেব আলুর চপগুলো। বাড়িতে একবার এইভাবে অল্প খরচে বানিয়ে নেন, তারপরে দেখবেন দোকান থেকে আর কিনে খেতে চাইবেন না। সবসময় যখনই ইচ্ছা করবে বাড়িতেই বানিয়ে খেতে পারবেন। হয়ে গেছে ভাজা, আবার আমরা তুলে নেব। দেখুন দারুণ, একদম মচমচে, খুবই টেস্টি আলুর চপ রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের এক রেসিপিতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই।